আচ্ছা বলেন স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? শব্দ। তাহলে তুমি এমন একজন মা, এমন একটা বাবা, এই ছোট একটা বাচ্চা যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে এই ছেলেটাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগছেন? এই ছেলেটা কি অন্যায় কি অপরাধ করেছে আপনাদের কাছে? কথা কর না কে? তার হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়ে কিভাবে ব্যবহার দিয়েছে, রব্বানা যালামনা এটাই দাবাও। মৌলানা সব রাগ করেন না কোন, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এর ইমান কার কয়জনের আছে? যার আছে সেই জানে। কথা কোন ভাগ্যে ইমান চলে গেছে মোবাইলের ভিতরে ও জানে না। জ্ঞানী গুণী যারা চিন্তা করে দেখেন অবস্থাটা কি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ছোট্ট একটা ছেলেদের আমলনামায় আল্লাহ কিন্তু পাপ লেখে নাই, তাকে পাপ করবার জন্য বাধ্য করছে। এই ছেলেটা তো কিছু বোঝে না। কথা কি বুঝতেছেন? ছেলের কাছে মোবাইল, এই ছেলেটা তো মারেও ফোন দেয় না, বাবারও ফোন দেওয়ার দরকার হয় না, বাইরে ফোন দেওয়ার দরকার হয় না, বোনকে ফোন দেওয়ার দরকার হয় না। ওকে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল সবসময় ওয়েটিং থাকে। কার সাথে করতে আসছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কথা কন। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতে আসছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতে আসছো তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন কইরে আছে, আমার বড় বোনে আমারে ফোন দিয়েছে, একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতে আসছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতে আসছো তুমি ফিল্ডিং? নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পরে কথা কয় না সে তো, কথা স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং? কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? 40-50 বছর পূর্বে রাসূল বলেছে ইয়ার ফলিন, বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনে? রাসূলের কথা প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরকন। এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে? চেহারা কি একবারে খারাপ নাকি? কাবু আছি। শোনেন, অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি। অক্টোবরের 3 তারিখ কথাকে চিন্তা করতেছেন? দেন শুনে পড়িয়ে যান না। 4টে মাস, তার মধ্যে আমাদের ঈদের আগের দিন আর ঈদের দিন আর ঈদের পরের দিন। ঈদ বোঝেন তো? কন্ত কি? আরে ইলেকশন। হ্যাঁ, সেইটা বলি আমরা। ঈদ ইলেকশন হলে এবার কি আনন্দ চলে গেছে আমাদের ঈদের দিন। ইলেকশনের সময় আনন্দে মানুষ খই হয়ে গেছে। মাহিয়ার ওয়াজ তুই কর গা, মাহিয়ার ওয়াজ করা লাগবে আমার। মাহিয়া তোর মা হয়, মাহিয়ার ওয়াজ করা লাগবে আমার। তাহলে ওই 3 দিন বাদ আর একটা দিন বৃষ্টি হয়েছিল, ওই দিন বাদ এই চলতেইছে। জানেন আর কতগুলো বয়স তো একবারে কম হয় নাই। 60 বছর রানিং চলতেছে। 60 বছর ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াচ্ছি, গোসল করাচ্ছি, মাটি দিছি। চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। না 200 বছর বেঁচে থাকলে আপনাদের অসুবিধা আছে। ও অসুবিধা থাকে তাহলে থাক। আমার ভাই
মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ তো এই কোরআন কারীমের মধ্যে আপনার নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা কেন ভাই এত জায়গা বললেন? একবার বললি তো বাদান আপনার নামাজ ফরজ হয়ে যাইতো। কারণ একজন মানুষের যদি অসুখ হয়, প্রাথমিক ওষুধ দেয়, তাতে যদি কাজ না হয় বাদান অ্যান্টিবায়োটিক দেয়। কথা বুঝতেছেন না? নামাজ হলে অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে এই মানুষটা অন্যায় অশ্লীল কাজ থেকে বাদান ফিরে আসে। যতক্ষণ ঠিক কিনে আর যদি ফিরে না আসে, নামাজ পড়বার পরেও ওই লোকটা মিথ্যা কথা যদি বন্ধ না দেয়, সুদ খাওয়া যদি বন্ধ না দেয়, ঘুষ খাওয়া বন্ধ না দেয়, তাহলে বুঝতে হবে কুকুরের নেজ তাই নিয়েও যদি লম্বা করা যায়, ছাইরা দিলে বাঁকা হয়। কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথাবার্তায় আপনার ওই যে টিকার গায়ে তোরে দিলে জাত গন্ধে কি কখন যায়। কুত্তার নিষ্ঠায় এমন বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লাইয়া বলুন ঠিক কিনে। এই কুকুরের নে যতই বাদানা আপনার টাইনে টাইনে বেকা করেন, সোজা করেন, তারপরে ছেড়ে দিলে বাদান বাঁকা হয়। কথা বুঝতেছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় আপনার জিনদেরকে বলেছিল তোমরা একটা সুন্দর মসজিদ তৈরি করো। এবার জিনেরা এই কথা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেল। জিন জাতিরা মসজিদ তৈরি করবার পরে আর কাজ নেই, আবার মসজিদটা ভাঙিয়ে ভালাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আসে, দেখে মসজিদ তো করেই নাই, তারপরে যে ইটগুনি আছে এক একটা ইট ৩৩টা করে টুকরো করছে, খালি গুরুয়া করতেছে। কথা বোঝেন না? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি বলেছি মসজিদ তৈরি করো, তোমরা তো মসজিদ তৈরি করো নাই। বলো হুজুর মসজিদ তৈরি করেছিলাম, কাজ নাই দেখে মসজিদ ভাঙছি। আশা দেরি হয়েছে, কাজ দেন নাই, ইটগুনি গুরুয়া করতেছি। আমরা চাই কাজ, আমাদের কাজ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এমন কাজ দিব জীবনেও তোর ১৪ গোষ্ঠী শেষ করতে পারবে না। এবার বললো একটা কুকুর নিয়ে, কুকুরকে নিয়ে আসা হইলো। কয় কি করব? কয় কুকুরের নেজ সোজা কর। ওরা কুকুরের নেজ ধরে টান দেয়, ছাড়িয়ে দেয়, জাকি দিয়ে বাঁকা হয়। কথা কয় না? কথা কয় না? জিনেদের মধ্যে তো বুদ্ধি কম নাই। কয় বাঁশ নিয়ে বাঁশ কাটলেন, সংবানা সঙ্গের মধ্যে আপনার ওই কি করলেন, আপনার ওই আপনার নেজটা প্রধান ঢুকা, আপনার ঘন্টা তিনিক বাইদিয়ে রাখলেন। কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে এইবার নেজ সোজা হয়েছে, এবার সংটা বাইর করছে, জাকি দিয়ে ৩ বেঁকা হয়েছে। কতক্ষণ টান আসিল বোঝেন না? আর একজন বলে না এভাবে কাজ হবে না, তেল মালিশ কর। কথা কি বুঝতেছেন? তেল মালিশ করে করে বাদান আপনার সুন্দর করে বাদান বাম মতে বাদান টানিছে, টানবার পরে বাঁশের সুঙ্গর মধ্যে দিয়েছে। এবার আর একজন জিন বলতেছে এইবার কাজ হয়েছে, কারণ সরিষার তেল মা খাইছি, তারপরে সঙ্গের মধ্যে রাখছি, এবার ছেড়ে দিয়ে টানি থাকবে, ছাইড়িয়া দিছে আরো বেকা। এইরকম বাঁকা লোক আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, মিথ্যা কথা বলে, ঘুষও খায়, সুদও খায়। আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার ধারের কাছে যায় না। আল্লাহ বাদান বার বাদান নিষেধ করে দিয়েছে। জোরকন ঠিক কিনে? অথচ আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো, আল্লাহর দরবার ইবাদতটা কবুল হবে। আমরা হালাল খাই না, এরপরে বাদান আল্লাহর ইবাদত করি। যে যত বড় চাকরি করে, যার চাকরি যত বেতন বেশি, তার ঘুষ খাওয়ার হার বেশি। একজন যদি 10,000 টাকা বেতনের চাকরি করে, ওকে 500 টাকা ঘুষ দিলে বাদান আপনারও ঘুষ খায়। আর যে 50,000 টাকা বেতনের চাকরি করে, ওকে যদি 500 টাকা ঘুষ দেওয়া যাক, আমি কি ঘুষ খাই? ঘুষ খাই? খালি কি এইটা খাই? কথা কয় না? আমার কথা কি অবাস্তব বলতেছি নাকি? সুদ, ঘুষ
বাদান যার যত বেতন বেশি সে ঘুষ কিন্তু বেশি খায়। ছোট ছোট মানুষ, ছোট ছোট চাকরিজীবী বাদান ঘুষ খায়, ছোট ছোট 400 500 200 300, যাদের 1 লাখ টাকা বেতন ওরা 1 লাখ টাকার ঘুষ খায়। বিশ্বাস যদি না হয়, যারা কোর্ট কাছারি গেছেন, যারা ঘুষ দিচ্ছেন, কথা বুঝতেছেন না। ছোট চাকুরিরা বেশি ঘুষ খায় না, উপর লেভেল চাকুরিরা বাদান বেশি ঘুষ খায়। আমি বলে ঘুষ খাওয়া যদি 107 জায়গায় 1 প্লেট ঘু খা খা খা। হাসেন না, হাসেন না, আসলে হাসির উদ্দেশ্যে কথা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, সতর্ক করে দিচ্ছি। হেদায়েতের মালিককে আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায়। আমার মতো মৌলবী বাচ্চু আন্তরিকে বাইতে খাওয়াইলে লোকটা কিন্তু হেদায়েত নসিব হবে না, জোরকন হবে। আগের জামানা তো ডাক্তার ছিল না, খালি কবিরাজ ছিল। একজনের পাতলা পায়খানা, দৌড়ে গেছে কবিরাজের কাছে। ও কবিরাজ সাহেব, আমার ভাই পাতলা পায়খানা, চলেন যাই। কয় এত রাত্রিতে যাবো না, তবে একটা কাজ করো গা, শয়তানের ছাল ছেঁচে খাওয়াইলেই, রস করে খাওয়াইও, রুগী ভালো হবে। ও করছে কি, সকালবেলা ঘুম থেকে ওইটা একটা ব্যাগ নিয়ে আপনাদের বাজারে গেছে, বাজারে যায় 1 ব্যাগ টাকি মাছ কিনছে। টাকি মাছ বোঝেন তো, শয়তান মাছ। না না, আপনারা কি করেন? শয়তান মাছ। শয়তান মাছ কিনে নিয়ে এসে বটি পাত তলে ফেলে, ডা পাত তলে ফেলে, যত চোষা আছে খালি চুলেছে। চুলেনের পরে পাতায় বাইটে আপনার পানি দিয়ে গোলা রুগী দিছে, রুগী খায় না, জোর করে খাইছে। ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়ে গেছে। এখন লোকটা যাইবা দৌড়ে গেছে কবিরাজের কাছে। ও কবিরাজ সাহেব, কি ওষুধ দিচ্ছেন, রুগী এখন মরে। কও কি বাবা, জীবন ভরা শয়তানের ছাল দিয়া চিকিৎসা করি, রুগী মরে না, তোমার রুগী যায়, চলো যাই দেখে আসি। যা দেখে একটা শয়তান মাছ ওরে চোষা নাই কে। বললো বাবা, আমি সাদ্যার নামে একটা গাছ আছে, এই গাছের ছাল ছেঁচে খাওয়াইলে রুগী মানে ভালো হবে, আর তুমি টাকি মাছের চোষা ছিলে খাওয়াইছ, রুগী তো মরবেই। আল্লাহ বললো কি, আমরা করি কি? আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকে। এ নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়ে না, ও ঘুষ খাবার জন্য নামাজ পড়ে। আবার কিছু লোক ঘুষ খায়, মোটা অঙ্কে ঘুষ খায়, নামাজ পড়ে তসমি হাতিলে রাস্তা দেখালে জাকাতি জাকাতি যায়। আমি কি বজর গো, আরে তো চিনি, আমি চিনি। অসুবিধা হয়েছে, খারাপ লাগতেছে, আমি উচিত কথা ছেড়ে দেবো না, যতই রাগ করে, খালি দোয়া করে জানি মাথা বাড়তে জোরে কন, জোরে বলুন। আমার মায়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ে শুনতে হবে বাজার। এই গভীর রাত, গভীর রজনীতে আমি বলে যাচ্ছি বাজার, নামাজ ছাড়া কোনো পথ নাই। আল্লাহর নবী বলেছে সলাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ পড়বে তারা বাজান জান্নাতের চাবি পাবে। ঘুষ যারা বেশি খাবে ওরা কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করে না, জানে নামাজ না পড়লে জান্নাতের চাবি পাবো না। আপনার নামাজে দ্বারা পকেটে বাজান ঘুষের টাকা থাকে, চাবির আশায় আল্লাহ বোকা মনে করে ওরা, ওই চালাক আল্লাহ বোকা। আর তাই যদি মনে না করতো, আল্লাহকে দেখে যদি ভয় খাইতো, তাহলে ওই লোকটা সুদও খাইতো না, ঘুষও খাইতো না। কথা কয় না, কথা কয়। শোনেন, সুদ খাওয়া এত নিকৃষ্ট কাজ, আপনারা অনেক আলেমের মুখে শুনছেন, একেবারেই নিকৃষ্ট কাজ, যা মানুষের কাছে বলাও যায় না। সেই সুদ খায়া লাভটা কি? সুদ খাওয়া মানুষ কয়জন ভালো হয়েছে? আপনার টাকা ইনকাম হয় কিন্তু বরকত কম। যেমন আমাদের এলাকায়, আমাদের দেশে যদি স্টল হয়, প্রত্যেকটা দোকানে দোকানে স্টলে চলে টিভি আর সিডি, আছে না নাই? ওরা চিন্তা করে যদি টিভি সিডি না থাকে বেচাকেনা বেশি হবে না। হ্যাঁ, আমি বলি যে বেচাকেনা বেশি হবে, কিন্তু আল্লাহর বরকত কম আছে। তার বাস্তব একটা প্রমাণ দেই। এই যে একটা লোক 50,000 টাকা বেতনে চাকরি করে,
সে কোন অবস্থা কি হালাতে চলে। আর একজন ইমাম সাহেব তার বেতন হলো 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। তাহলে ওই 50,000 টাকার লোকটা আপনার যেভাবে চলাফেরা করে, আর একটা ইমাম 5,000 টাকা বেতনে চাকরি করে, চাউলের দাম কল ইমামের কাছ থেকে যা নিবে আপনার কাছ থেকে তাই নিবি। কাঁচামরিচ 1,000 টাকা কেজি, আপনি যে ইঞ্জিনিয়ার আপনার কাছ থেকেও যা নিবে ইমাম একটু কম দিবে, বরং আরো পাম দেবে। আপনি হুজুর মানুষ, আপনি দিবেন না কে? মানে টাকা 1.5 টাকা হুজুর দিবেন না কে? হুজুর কত সুন্দর ভাবে চলে আর আপনার অশান্তি দিন কাটছে, কথা কয় না। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। ইমাম সাহেব, ইমামের সাথে একটা মেয়ের যখন বিয়ে হয়েছে, ইমাম সাহেব বলতেছে দেখেন আপনার ইমামের টাকা বাদান কিভাবে আল্লাহ রাখে। আর যে 30,000 টাকা বেতন পায় তার টাকা বাদান সলের টাকা জলে যায়। কথা বুঝতেছেন না? সলের টাকা কোথায় যায়? জলে যায়। আপনার ঘুষ টুস খায় আপনি 30,000 টাকা বাদান কামাই করতেছেন, ভালো কথা। ইমাম সাহেব 5,000 টাকা বাদান বেতন, মাস গেলে 5,000 টাকা। বিবির অসুখ হয়েছে, মাথা ধরছে, তখন বিবি বলতেছে আমার মাথা ধরছে। এবার স্বামী হলো হুজুর, বলে বিবি আগা আসো, সূরা ফাতিহা পড়ছে, ফু দিছে, মাথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। আর ইঞ্জিনিয়ার 30,000 50,000 টাকা বেতন পাবো, বলতেছে মাথা ধরছে। অমনি ডাক্তারে ফোন করে, হ্যালো ডাক্তার সাহেব কোথায়? কয় আমি বাসায়। কয় কি হয়েছে? কয় আমার উপর মাথার যন্ত্রণা। কয় বাঁচবার যদি চান বউলিয়া তাড়াতাড়ি আছেন। ডাক্তারের কাছে যখন যায়, এই ডাক্তার আপনার কি করে, পরীক্ষা নিরীক্ষা করে, 1,000 টাকা, পায়খানা পরীক্ষা করে বাদানে 1,000 টাকা, ব্লাড পরীক্ষা করে বাদানে 1,000 টাকা, নানান ধরনের পরীক্ষা করে, কথা বুঝতেছেন না? 7 রকমের পরীক্ষা করিয়া বিল তুলে বাদান 10,000, কথা কয় না। আমার ওষুধ লেখে আপনার আরো 3,000 টাকার 10 আর 3 কত হইল? আর এরপরে ওনার ভিজিট হলো বাদান মনে করেন পরে 500 থেকে 700, তাহলে কত গেল? আর ওর 30,000 মধ্যে সব বাদান খসে গেছে, কথা বোঝেন না? আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাই, এই যে শুনতেছেন, আমি সাবধান করে দিচ্ছি, আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। হ্যাঁ, এই লোকটা কতদিন পরে মারা যাবে, আর আমার মাথার উপরে দোষ চাপাবেন, আমার মাদ্রাসার কমিটি পক্ষের উপরে দোষ চাপাবেন যে বাচ্চা অন্তরে গান ছিল আর বেচারা ঝুম ছিল, লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু আমাদের মাথা চাপাতে পারবেন না। জমে না যাই করে হিসাব করে জমে না, না রাত 12টার পরে তুলে দেবার জমেন কিসের লেগে? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমি নামাজের কথা বলতেছিলাম। নামাজ হলো বাদান বেহেশতের চাবি। বাদান নামাজ পড়লে বাদান আপনার অন্যায় অস্তের কাছ থেকে বাদান এই মানুষটাকে, এই নামাজ পাপাচার কাছ থেকে বাদান ফিরিয়ে আনে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার বলে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। কথাগুলি ভালো করে বোঝেন। আপনি দাঁড়া আছেন জায়নামাজের উপরে, প্রশংসা করতেছেন কার? আল্লাহর প্রশংসা করতেছেন। আর আপনার মনটা চলে গেছে বাদান সিরাজগঞ্জ শহরে যায়, আপনি মার্কেট করতেছেন, বিবির জন্য শাড়ি কিনতেছেন, মেয়ের জন্য বাদান জিন্সের, ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনতেছেন, মেয়ের জন্য পাখি জামা কিনতেছেন। আপনি কিন্তু নামাজে দাঁড়া আছেন, কথা বুঝতেছেন না? ওই মনটা চলে গেছে বাদান আপনার সিরাজগঞ্জ শহরে। আবার বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করিবে। আপনি কিন্তু চাষতলে যাবাদান চা খাচ্ছেন, মাঠে যায় বাদান কাজকর্ম করতেছেন, আপনি আছেন নামাজে, মনটা চলে গেছে বাদান মাঠে। এরকম যায় কি যায় না? আমার ভাইয়েরা আমার, আপনি নামাজ পড়তেছেন আর আপনার বিবির ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনার নামাজ দিয়ে এরপরে মার্কেট দিয়া
মার দিয়া জরা খিচুড়ি যদি করেন আপনার এই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে। হাদিস শরীফের মধ্যে পড়ছি জাহান্নাম আর জান্নাত ব্যক্তিকে, জাহান্নাম ব্যক্তিকে জাহান্নামে দিবে আর জান্নাত ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু জান্নাত ব্যক্তিরা জাহান্নামে পরিচিত লোক দেখবে আর জাহান্নামে পরিচিত লোকরা জান্নাতে পরিচিত লোক দেখতে পাবে। এনে সুবহানাল্লাহ কল লাগবে কে? বাড়ির যা কলি হবে নি জোরে কোন না না, এখানে সুবহানাল্লাহ না কা বাড়ির যা ওর সামনে বলে সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মা, একটা নিয়ে কিভাবে আর সুবহানাল্লাহ জোরে কোন? সুবহানাল্লাহর ওয়াজও করবো নি। আমার ভাইয়ের আমার ইবাদ জাহান্নামের ব্যক্তি, জাহান্নাম ব্যক্তিরা জান্নাতের পরিচিত লোক দেখবে আর দেখবে জান্নাতের মধ্যে তারা আরামে ফলমূল খাচ্ছে। কথা বুঝতেছেন না? আরামে থাকতেছে, দেখে দেখে বলতেছে বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, একই স্কুলে পড়াশোনা করছি, ও বন্ধু আল্লাহ তোমাদের জান্নাত দিল আর আমাদের আল্লাহ জাহান্নামে দিল। ও বন্ধু ওখান থেকে কিছু খাবার দাও, না হয় একটু পানি দাও, কারণ ক্ষুধার জন্য তন্তি চিরে যেতে চাচ্ছে। পানি পিপাসা কলিজাটা ছটফট ছটফট করতেছে, একটু পানি দাও, খাবার দাও, না হয় একটু পানি দাও। জাহান্নাম ব্যক্তিরা জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরবাসীরা শোনো, জান্নাতের খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত তোমাদের জন্য বন্ধ। জাহান্নাম ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করবে, পানি পিপাসায় হাউমা মরে করে করে কানবে আর বলবে একটু খাবার দেয়া, আল্লাহ একটু পানি দেয়া। তাকা দেখবে আকাশের দিকে বাদান ছায়া দেখবে আপনার কালো হইয়া বাদান মেঘ ধরাইছে। তারা চিন্তা করিবে হয়তো আল্লাহ বৃষ্টি দিবে, কত বছর ধরে আমরা পানি পান করি না, পানির জন্য কলিজাটা ছটফট ছটফট বাদান করতেছে। সাধারণ রমজান মাসে রোজা রাখলে সন্ধ্যার সময় পানি পিপাসা লাগলে গলার মধ্যে আত্মার মধ্যে কেমন লাগে, মনে হয় জান বাড়া গেল। ওই লোকটারা শত শত বছর ধরে পানি পান করে না, কলিজার মধ্যে বাদান কেমন লাগতেছে, নিজের মধ্যে কেমন লাগতেছে, কারণ লোকটা পাগলের মতো হয়ে গেছে। লোকটা মরবেও না, লোকটা বাঁচবেও না। কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার অজ্ঞান হয়ে যাবে না। আল্লাহ এমন অবস্থা ওই লোকদেরকে রাখবে আর তাকা দেখবে, চেয়ে দেখবে আপনার কালো মেঘ, আপনার তখন মশাল ধরে বাদান বৃষ্টি নামবে। এই পানিটা এমন গরম, পূজার রক্ত খাইলে পেটের নারী বুড়ি গুনি বাদান পিছনের দরজা দিয়ে বাদান বের হয়ে আসবে। জরকন নাউযুবিল্লাহ। যারা আপনার জান্নাতের কাজ করছে, যারা জান্নাতে থাকবে, সাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, সারাপের শরবত বাদান পান করবে। আপনার কম করে হলেও 1 গ্লাস পানি পান করলে কম করে হলেও 40 বছর ওই মানুষটার পানি পিপাসা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ জ্বলান, টেলিভিশনে আলো জ্বলান। টেলিভিশনে আলো জ্বলা দেশটা জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমাদের দেশের কিছু কিছু বুড়ো হাইরে পাঁচির পাঁচি ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, কাজ থেকে পাইছে অবসর, বুড়া নামাজ তো পড়েই নিয়ে আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয়। ওই যে স্টলে যা বসে এইরকম করে টর্চ লাইট দে, 1 কাপ চা দে। আর যারা চা বিক্রি করে ওরা যে বেহেশতে যাবে আমার আর বিশ্বাস হয় না। যদি কেন? কারণ যা আমার ভাই জানি যা চা চলে 1 কাপ চা দেয় হলে ½ কাপ। চায় কয় কাপ? দেয় কয় কাপ?
চাইলে হাফ কাপ দামও নিবে, চাইলে এক কাপ দামও নিবে, এক কাপের দিলে তুমি হাফ কাপ, আবার বেহেস্তে যাওয়ার আশা করো নাকি? মাপ চাইও, মাপ চাইও। এনে শাস্ত্র স্টল আলা নাই দেওয়া ওয়াজ করে দুধ পাইলাম। হ্যাঁ, ওরে বাবা পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। ওরে বাবা, আচ্ছা কথা কি আমি খারাপ বলতেছি নাকি? না আমি অবাস্তব কথা কোনো কথা বলছি নাকি? আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি। এই ওয়াজেই তুমি জুমতেছ। আরে দেশের প্রেসিডেন্ট হলে তুমি এই দেশটা কি করে দিতে? ভারতের কাছে আগে বিক্রি করে দিতে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদা, না বলে নিয়ত বাদান শুনতে হবে। যারা আপনার মুনাফিক, আপনার যারা বাদান কাফের, মুনাফিক থাকবে বাদান আপনার জাহান্নামে নিম্ন দেশে, নিম্ন তলায়, আর কাফেররা থাকবে বাদান মুনাফিকের উপরে। কথা বুঝতেছেন না? মনে করেন নিচের তলায় থাকবে বাদান মুনাফিক, আর কাফেররা থাকবে বাদান উপর তলায়। কারণ আপনার কাফেরের চাইতে মুনাফিক বাদান বড় ভয়ঙ্কর। কাফের পায়খানা করবে আর মুনাফিকের সামনে পড়বে, এই মুনাফিকেরা ওই পায়খানা গুনি বাদান খাবে। কথা বুঝতেছেন না? মুনাফিকের কত বড় শাস্তি। এই জন্য দুনিয়ায় কারোর সাথে মুনাফিকি করেন না, মুনাফিকি করেন না। মুনাফিক সবচাইতে নিকৃষ্ট জাত। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কোথায় গেলে পাবো? আল্লাহর নবী বললেন, হিন্দুর মধ্যে তুমি মুনাফিক পাবে না, খ্রিস্টানের মধ্যে পাবে না, ইহুদিদের মধ্যে আপনার মুনাফিক পাবেন না। মুনাফিক যদি পাওয়া যায় মুসলমানের মধ্যে, আমার উম্মতের মধ্যে তোমরা মুনাফিক পাবা। মুনাফিক এতই নিকৃষ্ট, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? যেরকম এক নাম্বার মুনাফিক আমি দেখাই, রাখতে করবেন না। ইলেকশন সময় ভোট এক একটা মানুষের কয়টা? যেরকম একটা ভোট। একজন প্রার্থী এসে বলল, চাচা একটা ভোট দিও। আরে বাবা, তোমাকে তো ভোট দেওয়ার জন্য নিয়ত করে বসে আছি। উনি বলে চলে গেল। আর এক প্রার্থী এসে চাচা চা খান। আর আপনি চা খান, ভোট আপনারই দেবো। তাহলে দিলে কয়জনে? ভোট কয়টা? আর একজন এসে কয়, প্রত্যেকটা লোকে একটা করে এনার্জি বিস্কুট দাও আর একটা করে চা দাও। কয় আপনি এনার্জি বিস্কুট খাওয়ান আবার চাও খান, যান ভোট আপনাকে দেবো। ভোট কয়টা? যেরকম একটা। যেরকম কয়টা? চিন্তা করতে আমরা তো দরা খাওয়া গেছি। তাহলে ভোট স্বীকার করলাম কয়টা? কজনে? তাহলে একটা ভোট স্বীকার করলাম 32 জনকে। তাহলে এই মুনাফিক বেগেস্তে গেলে, এই মুনাফিক মারা গেলে আল্লাহ কোথায় দিবে? আপনার জাহান্নামের নিম্ন স্তরে রাখবে। আপনার কাফেররা পায়খানা করবে আর মুনাফিকরা ওইগুলি খাবলা খাবলা খাবে। কথা কয় না, কথা কয় না। বিশ্বাস যদি না হয়তো মরিয়ে দেখেন, দেখেন কি অবস্থা হয়। এই জন্য মুনাফিকি করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে বাদাম জিনার অপবাদ চাপিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তো জোরে কোন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের বাবাজান আপনার তাবু ছিলেন, তাবুর মধ্যে থেকে আসবে এমন সময় জুরুত ছাড়তে গেলেন, আর সাহাবীরা নবী সহ অন্য লোক বাদান চলে আসতেন। আমার মা আয়েশাকে একজন নিয়ে আসবে ও বাদান, আর মা আয়েশা বাদান আসে নাই। এক রাত বাদান ছিল না। আপনার ওই যে একটা গহনা হারিয়ে গিয়েছিলেন, এই গহনা খুঁজতে খুঁজতে বাদান দেরি হয়ে গেছে। এক রাত কেটে গেছে। আর এক রাত পর মা আয়েশা যখন বাদান বাসায় চলে গেলেন, আপনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইর আপনার তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কি চাও? নবীর অমুক সাহাবীর সাথে মা আয়েশা একটা রাত কাটিয়েছে। চিল্লাইয়া কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা শুধু অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ হয় নাই, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত বাদান পৌঁছা দিয়েছে। কি মা
আয়েশা অমুক সাহাবীর সাথে সারা রাতটা বাদান কাটাইছে, রাতের মধ্যে আর বাড়িতে আসে নাই। সব মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, তার বিবি এত খারাপ, রাত কাটাইছে পর পুরুষের সাথে রাত কাটাইছে। আমার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী আয়েশার কাছে এসে বলে, আয়েশা চলো তোমার বাবার বাড়ি যাই। নবী আগে আগে যায়, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে যায়। মা আয়েশাকে, আমার বিশ্ব নবীকে, আমার বিশ্ব নবী মা আয়েশাকে রেখে আসলেন বাবার বাড়ি, আবু বকরের বাড়ি বাদান রেখে আসলেন। আর 40 দিন হয়ে যায় আমার নবী বিবি আয়েশার সাথে দেখা করে না, কথা কয় না। এইভাবে 40টা দিন বাদান কেটে গেছে। নবী দুঃখে ক্ষোভে লজ্জায় এই মাথাটা হেট হয়ে আসছে, কার কাছে এই মুখটা আমি দেখাবো? কথা কি বুঝতেছেন? হযরত আবু বকর মিয়া আয়েশার সাথে কথা কয় না, মা উম্মু রুমাইনা বাদান কথা কয় না। মা আয়েশা 40 দিন পর্যন্ত মা বাবা বাদান কথা কয় না। আমার নবী দেখা করে না, দেখাও করে না, খোঁজ খবর পর্যন্ত নেয় না। 40 দিন এই অবস্থা যদি মা আয়েশা যদি বাদান কাটায়, মা আয়েশা চোখের পানি ফেলে দিদি কান্দের বলে, আল্লাহ আমি তো জিনা করি না, জিনার অপবাদ আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। একটা লোক মিথ্যা অপবাদ নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকা কত বড় কষ্ট। যেই লোকটা মিথ্যা অপবাদ নিয়ে দুনিয়ার বুকে বাদান বেঁচে থাকে, ওই লোকটা বোঝে, অন্য কেউ বাদান বোঝে না। আমাদের দেশে এমন মানুষ আছে মিথ্যা অপবাদ নিয়ে 10 বছর 12 বছর জেল খাইতে বাদান মারা গেছে। একটা আল্লাহর হক, আর আল্লাহ একটা হলো বান্দার হক। আল্লাহ বলে, বান্দারে আমার হক নষ্ট করছিস, আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দেব। নামাজ পড়ো নাই মাফ করে দিব, রোজা রাখো নাই মাফ করে দিব। এরপরে বান্দা হইয়া বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ করব না। অনেক লোক আছে দুর্বল পায়, থাপ্পড় দিয়েছে 10 বছর আগে। ওই লোকটাকে 10 বছর আগে ওই লোককে আপনি থাপ্পড় মারলেন, ওই লোকটার হাত ধরে আপনার মাপ চাইতে হবে। লোকটা যদি মাপ দেয় তাহলে আপনি মাপ পাবেন, নইলে আপনি মাপ পাবেন। আপামা হকটা আলাই কলেমাতুল আযাব। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন যার কাছে অন্যায় করছো তার কাছ থেকে মাপ নাও। আল্লাহ বললেন আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুমফিজুন মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? পারবে না, পারবে না। আল্লাহ নবী বলেছে আমিও পারবো না জাহান্নামের হাত থেকে বাঁচাইতে ওই লোকটাকে, যার কাছে অন্যায় করছেন, যাকে আপনি মারিছেন, যাকে অপমান করছেন, যাকে আপনি মিথ্যা কেসে 8 বছর 10 বছর দিল পর্যন্ত খাটাইছেন, ওই লোকটার কাছে মাপ চান। লোকটা যদি মাপ দেয় তাহলে মাপ পাবেন, যাচ্ছে আপনি কোনোদিন মাপ পাবেন না। জোরকন নাউযুবিল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা। এই কলে মারা বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, এইভাবে মা আয়েশা
একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মা আয়েশা কান্দে। আল্লাহ বলে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব মানুষের মনের খবর জানো। ও মাওলা, আমি আয়েশা তো কারোর সাথে জেনা ব্যভিচারী করি না। আল্লাহ, অনর্থভাবে আমার মাথার উপরে জেনা ব্যভিচারীর অপবাদ চলে আসছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবী কথা কয় না, আমার বাবা আবু বকর সিদ্দিক কথা কয় না, মা উম্মে রোমানা আমার সাথে কথা কয় না। আল্লাহ, তুমি যদি এইটা যদি উন্মুক্ত যদি করে না দাও, এইটা যদি মানুষের কাছে পরিষ্কার করে না দাও, জীবন ভরা আমি আয়েশা যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো, মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আমি কেমন করে বেঁচে থাকবো। আয়েশা শুধু কান্দে আর কান্দে। আল্লাহ সূরা নূরের বাদান 10 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবীর কাছে পৌঁছা দিলেন, আর বললেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা হাজির হয়ে গেলেন, আমার নবী বললেন, এ জিবরাইল আলাইহিস সালাম, কি জন্য তুমি আমার কাছে আসছো, কি খবর নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি আপনার বিবি মা আয়েশার উপরে আপনি রাগ করেছেন। এটা তো আপনি তো রাগ করেছেন, আপনি তো জানেন না, আপনার বিবি আয়েশা তার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে হয় না। আপনার বিবি আয়েশা কোনদিন কারোর সাথে জিনা ব্যভিচার করে না। আব্দুল্লাহ বিন উবাইর আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে নামাজ পড়ে, জুব্বা গায়ে দেয়। ও নবীজি, ইনি মুনাফিকি করিয়া মানুষের কাছে বদনামটা সরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা জিনা ব্যভিচার করে নাই, চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী মনে মনে চিন্তা করলেন, 40 দিন বিবির সাথে দেখা হয় না, কথা কই না। আমার নবী অমনি দৌড়া চলে গেলেন বাদান আপনার শ্বশুরের বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেলেন। আবু বকর আমার নবীরে দেখছে, সালাম দিছে, আর কোনো কথা কয় না। আমার মিয়া খারাপ মিথ্যা অপবাদ, আমার মিয়া খারাপ জেনে ব্যভিচারী করছে, আর জামাইয়ের সাথে আমি কেমন করে কথা বলবো, কথা বুঝতেছেন না। আবু বকর সিদ্দিক হলো শ্বশুর, নবী হলো বাদান জামাই। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আমার নবী বাড়ির মধ্যে যা সালাম দিলেন, সালাম আদান প্রদান হলেন, যা বলে, আয়েশা রে, আয়েশা বলে যখন ডাক দিয়েছে, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেছে, মনে হয় আমার মিয়ার সাথে অভিনয় করেছিল, এটা মনকা ভেঙে গেছে। নবী ডাক দিলেন, আয়েশা। আয়েশা বলে যখন ডাক দিলেন, মা আয়েশা দৌড়া আসলেন, নবী হাত দুটো টান করে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আপনার বুকের উপর মাথা ঠেকাইয়া আমার নবীর কপালে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন পর্যন্ত আপনি আমার সাথে দেখা করেন নাই গো নবীজি, 40 দিন পর্যন্ত আপনি আমার সাথে কথা বলেন নাই। ও নবীজি, আল্লাহর কসম করে বলতেছি আমি জিনা ব্যভিচারী করি না। আমার নবী বলে, আয়েশা এই কথা তোমার বলতে হবে না, আল্লাহ আমারে জানা দিয়েছে তুমি জিনা ব্যভিচারী করো নাই। আব্দুল্লাহ বিন উবাইর তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আয়েশা, আল্লাহ আমারে জানা দিয়েছে। আইরে বিবি আয় আমার বুকে আয়, চিল্লাইয়া কোন মারহাবা। নবীদের বিবির উপরেও মিথ্যা অপবাদ, জিনাত মিথ্যা অপবাদ দিছে, আর আমরা তো আলেম, আমরা তো মানুষ, আমাদের উপরে দেওয়াই তো স্বাভাবিক। কত আলেম কত মাওলানা মিথ্যা অপবাদ নিয়ে জেল খাটতে খাটতে জেলের মধ্যে থেকে মারা গেছে। কথা কন, যাদের ভিতরে ঈমান আছে তারা বিশ্বাস করতে পারে না। খুব কি খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা?
না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। রাত একটা পার দিয়ে গেছে মনে হয় না। আমি কি কোনো ভূমিকা নিছি? সরাসরি ওয়াজে চলে গেছি। অনেক বক্তা স্টেজে উঠে মেলা ধরনের কথা বলে ভূমিকা নিয়ে তারপরে ওয়াজ করার পরে কয় এখন আর বেশি সময় নাই, আজকে শেষ করতে পারলাম না, আগামী বছর দাবাত দেবো। কত দাবাত দেবো নে, মানে এতক্ষণ কোরআন গাছ কাটলে হ্যাঁ তুমি শেষ করতে পারলে না, তোমার ভূমিকায় চলে গেল তোমার 1.5 ঘন্টা, আর আলোচনা করছে হলো 15 মিনিট। না না, তাই তো দিবে। আমাদের দেশে আছে 20 মিনিট, 40 মিনিট, 40 মিনিট আধা ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়। কথা কয় না, ওখানে দিও। আর তাফসির হয় কোথায়? স্টলে স্টলে তাফসির হয়, হয় কি হয় না? এই যে আজকে ওয়াজ হচ্ছে, কালকে স্টলে তাফসির, মানে চা খাবি আর তাফসির করবি। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে। হে যুবক, আল্লাহ তোমার মোনাজাত আল্লাহ কবুল করবে। আজকে বর্তমান দেশের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, এই যুবক প্রত্যেকটা যুবকের হাতে বাঁধান একটা করে টাচ মোবাইল আছে। আছে না নাই? শোনেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি আপনার স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে রাত 12টা পার দিচ্ছে, পরে রাত 1টা, এই রাত এখন 1টার পরে, এই 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না, ঢোকেন ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, যদি লাইনে না থাকে, ও রাত 12টার পরে লাইনে থেকে কি করে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই মোবাইল কত ক্ষতি করছে। আমার ভাইয়ের আমার, এ যুবক, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্যতর পরশ মনে হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর ঈমান আনবে, আর 2 নম্বর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আজকে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার শার্ট, ছিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন, আর একজন বলে লোকটা যদি ল্যাংটা হয় তার ভিতরেও মাল আছে। কথা কয় না, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে প্রধান শুনতে হবে। যুবকদের বলবো, যুবক রে, রাত যখন 12টা হবে রে বাবা, এ বাবা রাত 12টার পর অনেক যুবক বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে। ওয়াজ শুনে শুনে অনেক যুবক বাদান নামাজি হয়ে গেছে। ওয়াজ শুনে শুনে অনেক যুবক আর টাকনার নিচে কাপড় প্যান্ট পরে না, এখন প্যান্ট পরে বাদান টাকনার উপরে। এটাও একটা মডেল। টাকনার নিচে যারা কাপড় পরবে, ওদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এটা জোরে কর।